দেখো আজ যে প্রশ্নটা শুরু করব তার নাম হচ্ছে মোল কনসেপ্ট অ্যান্ড স্টয়সিওমেট্রি। মানে আগের দিন আমরা শুধুমাত্র মোল কনসেপ্ট শিখেছিলাম, আজ দেখবো এগুলো স্টয়সিওমেট্রিক রিপ্রেজেন্টেশনে কিভাবে কাজে লাগে। দেখো স্টয়সিওমেট্রিক রিপ্রেজেন্টেশন মানে কি, একটা রিঅ্যাকশনকে ব্যালেন্স করে লিখতে হবে। একেবারে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার থেকে দেখি, চলো একটা নিউমেরিক্যালস দেখছি। নিউমেরিক্যালসটা কি বলছে? নিউমেরিক্যালসটা বলছে হাউ মেনি grams of potassium chlorate KClO3 require to produce 16 গ্রাম O2। ঠিক আছে, তো এই কোশ্চেনটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ব্যালেন্স রিঅ্যাকশন। দেখো ব্যালেন্স রিঅ্যাকশন কি হয় এটা তোমাকে জানতে হবে, নাহলে পারবে না। 2 KClO3 ইকুয়াল টু 2 KCl প্লাস 3 O2। তো এই নিউমেরিক্যালস গুলো করতে গেলে কিন্তু মলিকুলার মাস ক্যালকুলেট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মলিকুলার মাস ক্যালকুলেশন কিন্তু আমরা আগে শিখিয়ে দিয়েছিলাম। দেখো কোশ্চেনে কি কি চেয়েছে সেটা দেখতে হবে। কোশ্চেনে চেয়েছে হচ্ছে পটাশিয়াম ক্লোরেট আর হচ্ছে অক্সিজেন, KCl কিন্তু চাইনি। তার মানে কি এখানে KCl এর কোনো ফাংশন নেই মানে এটা করার জন্য। দেখো তাহলে KClO3 প্রথমে মলিকুলার মাস বার করতে হবে। একটা আমি পুরো করে দেখাচ্ছি, এরপর থেকে কিন্তু আর পুরো করে দেখাবো না। মলিকুলার মাস অফ KClO3 তাহলে কত হচ্ছে 39 প্লাস 35.5 প্লাস 16 ইন্টু 3 মানে হচ্ছে 48। তাহলে কত হচ্ছে 0.5, হাতে রইল 1, 8 আর 5 13, 13 আর 9 হচ্ছে 22, হাতে রইল 2, 3 3 6 4 10, 10 আর 2 12, 122.5। আর O2 মলিকুলার মাস অফ O2 কি হচ্ছে তাহলে? মলিকুলার মাস অফ O2 আসছে 16 ইন্টু 2 মানে হচ্ছে 32। দেখো এই রিঅ্যাকশন গুলো করার জন্য, এই নিউমেরিক্যালস গুলো করার জন্য কিন্তু স্টয়সিওমেট্রি খুব ইম্পর্টেন্ট। এখানে স্টয়সিওমেট্রি কি বলছে? KClO3 কমন লাগছে 2 মোল। তার মানে আমরা কি জানি, মলিকুলার মাস মানে 1 মোলের মাস হচ্ছে 122.5 গ্রাম। তাহলে এখানে লেখা আছে 2 KClO3। তাহলে 2 KClO3 মানে কি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হবে, মানে 2 ইন্টু 122.5 ইকুয়াল টু কত হচ্ছে 245। তার মানে 245 গ্রাম KClO3 থেকে O2 কত হয় দেখো, O2 আছে 3 O2, তার মানে 3 ইন্টু O2 কত হচ্ছে 32 মানে হচ্ছে 96 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে একদম সিম্পল, একদম ইউনিটারি মেথডেই চলে আসছে যে 96 গ্রাম O2 produces from 245 গ্রাম KClO3। তার মানে 1 গ্রাম O2 produces from 245 by 96 গ্রাম KClO3। আর কোশ্চেনে কি চেয়েছিল? 16 গ্রাম। তার মানে 16 গ্রাম O2 produces from 245 by 96 into 16, sorry by 96 into 16 ক্যালকুলেট করলে কত হচ্ছে 6। তার মানে 6 দিয়ে ডিভাইড করতে হবে, করলে আসছে 4 6 24, 0 হাতে রইল 1, 50, ওই 40.8 গ্রাম। তাহলে এই হলো অ্যান্সার। যে তার মানে কি 16 গ্রাম O2 প্রডিউস করার জন্য KClO3 লাগছে 40.8 গ্রাম। দেখো আরেকটা নিউমেরিক্যালস আমরা দেখতে পারি। আরেকটা নিউমেরিক্যালস বলছে যে হাউ মেনি grams of CaCO3 require to produce 22 গ্রাম CO2।
তাহলে এই রিঅ্যাকশনটা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি করে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট তাকে হিট করলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তার মানে এই দুটো লাগবে। আর এখানে কি হচ্ছে স্টয়কিওমেট্রি 1:1 আছে, কোনো অসুবিধাই নেই। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার মাস ক্যালকুলেট করবে, করলে 100 আসবে আর কার্বন ডাই অক্সাইড 44 আসবে। তাহলে দেখো মুখে মুখে করে দিচ্ছি, তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রিপেয়ার করার জন্য CH3 লাগে কত 100, মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য লাগছে কত 100। তাহলে 1 গ্রামের জন্য কত লাগছে 100/44, আর তাহলে 22 গ্রামের জন্য কত লাগছে 100/44 ইন্টু 22, মানে ক্যালকুলেট করে দেখো আসছে হচ্ছে 50 গ্রাম। এই হচ্ছে সিম্পল মেথড। তো এগুলো একটু টুকে নাও, এরপর আমরা জেইতে যে কোশ্চেনগুলো এসছে কিছু কোশ্চেন আমরা সলভ করিয়ে দেবো। ওকে, দেখো তাহলে টুকে নাও এটা। দেখো এবার যে দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা জেইতে আসা কোশ্চেন। কি বলছে, হাউ মেনি গ্রাম অফ O2 রিকোয়ার টু কমপ্লিট কম্বাসশন অফ 900 গ্রাম গ্লুকোজ ইন্টু কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, মাস অফ মিথেন রিকোয়ার টু প্রডিউস 22 গ্রাম CO2 আফটার কম্বাসশন ইজ ড্যাশ গ্রাম। দেখো এই যে কোশ্চেনগুলো আছে দুটো একই টাইপেরই কোশ্চেন। ঠিক আছে, আমি একটা করিয়ে দেবো কোশ্চেন 1টা, আর কোশ্চেন 2 তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা করে নেবে। ঠিক আছে। সব থেকে বড় কথা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বনকে যদি কম্বাসশন করা হয়, ঠিক আছে, যে কোনো হাইড্রোকার্বনকে কম্বাসশন করলে সবসময় জানবে হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোজেন থাকছে আর কার্বন থাকছে, তাই তার নাম হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোজেনকে কম্বাসশন করলে, কম্বাসশন মানে কি অক্সিজেনে বার্ন করা, তাহলে হাইড্রোকার্বনকে যদি আমরা কম্বাসশন করি তাহলে আমরা কি পাবো, হাইড্রোজেন থেকে পাবো ওয়াটার ভেপার আর কার্বন থেকে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো দেখো, তো গ্লুকোজেরটা আমি করে দিচ্ছি। গ্লুকোজেরটা কি বলছে, গ্লুকোজ হচ্ছে C6H12O6, একে অক্সিজেনে বার্ন করবো, ব্যালেন্স রিঅ্যাকশন লাগবে। হ্যাঁ, এখান থেকে তৈরি হবে কি বলেও দিয়েছে, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। মিথেনেরটাও কিন্তু সেম, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ওয়াটারই ফর্ম করবে, কারণ হাইড্রোকার্বনকে বার্ন করলে সবসময় কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হয়। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে তোমরা কেমিস্ট্রি পড়তে পড়তে শিখে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো রিঅ্যাকশনটা ব্যালেন্স করো, কার্বন কটা আছে 6টা, তার মানে কার্বন ডাই অক্সাইড কত প্রডিউস হবে 6, ও কটা, আচ্ছা এইচ কটা আছে 12, এখানে কত আছে 2, তার মানে এটা কত আসছে 6। তাহলে দেখো মোট ও কত লেগেছে 12 প্লাস 6 18, 18 এর মধ্যে 6 এখানে চলে এসছে, তাহলে থাকছে কত 12 মানে হচ্ছে এখানে 6। এই হচ্ছে আমার ব্যালেন্স রিঅ্যাকশন। উইদাউট ব্যালেন্স রিঅ্যাকশন উই ক্যান নট সলভ দিস প্রবলেম। ওকে, তো দেখো এবার ব্যালেন্স রিঅ্যাকশন থেকে আমার কি কি লাগবে, দুটো জিনিস লাগবে মাথায় ঢুকিয়ে, একটা হচ্ছে গ্লুকোজ লাগবে আর কি লাগবে, অক্সিজেন লাগবে। তাহলে প্রথমে যেটা বার করতে হবে গ্লুকোজের মলিকুলার মাস। গ্লুকোজের মলিকুলার মাস কত আমাদের বার করা হয়ে গেছে আগেই, ওই জন্য লিখে দিলাম 180। দেখবে মলিকুলার মাসের ক্লাসে গ্লুকোজ করিয়ে দিয়েছিলাম, খুব ইজি, নিজেরা করে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা O2 এমনি কত, O2 হচ্ছে 32 আর তার আগে 6 আছে, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 × 32, তাহলে করলে কত আসছে, কত গুণে 12, হাতে রইলো 1, 3 4 টাকে 19, 192। তার মানে কি আসছে, যে যদি আমার 180 গ্রাম গ্লুকোজকে বার্ন করতে হয় তাহলে কার্বন ডাই অক্সাইড কত লাগছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার কত লাগছে 192 গ্রাম অক্সিজেন। ওকে, ওয়াটার না কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন লাগছে 192 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রাম গ্লুকোজ থেকে কত আসছে 192/180 গ্রাম অক্সিজেন। আর কত কোশ্চেনে বলেছিল 900 গ্রাম গ্লুকোজ, তাহলে কত হচ্ছে 192/180 ইন্টু 900। চলো কাটো, 0 0 কেটে গেল, 5 8 90, তার মানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 2 10, হাতে রইল 1, 5 19 95 96, তার মানে কত হলো 960 গ্রাম। তার মানে এখানে আমার অক্সিজেন কত লাগছে 960 গ্রাম। ঠিক আছে, আর কোশ্চেন 2টা হোমওয়ার্ক রইলো, এটা তোমরা করে দেবে। এরপর আমরা আরো ভ্যারাইটিস টাইপ নিয়ে আসছি। ওকে, দেখো এবার আমরা একটা কোশ্চেন দেখছি যেটা ভলিউম রিলেটেড দিয়েছে। কি কোশ্চেন বলছে, 10 ml gaseous hydrocarbon on combustion gives 40 ml carbon dioxide and 50 ml water. The hydrocarbon is, মানে the formula of the hydrocarbon is, বলে 4টা অপশন দিয়েছে, C4H5, C8H10, C4H8 আর হচ্ছে C4H10। এটা হচ্ছে জেই মেন 2024 এর কোশ্চেন।
দেখো এটা কিভাবে করবো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের ফর্মুলা আমি জানি না, আমি ধরে নেব হচ্ছে কার্বনটা আছে এক্স আর হাইড্রোজেনটা আছে ওয়াই, একে বলা হয় CxHy। দেখো রিয়াকশনটা কি করে বানাতে হয়, দেখো অক্সিজেনে বার্ন করছি, করলে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার ভেপার বা ব্যালেন্স করা স্টাইলটা দেখো স্টয়সিওমেট্রি। সি কটা আছে এক্স, তাহলে কার্বন ডাই অক্সাইড কত প্রডিউস হবে এক্স। এইচ কটা আছে ওয়াই, তাহলে এখানে H2 লেখা আছে, তার মানে এখানে কত বসবে Y/2। এবার অক্সিজেন দেখো, অক্সিজেন কটা আছে এখানে, এখানে হচ্ছে 2x আর এখানে আসছে Y/2, আর এখানে যেহেতু সামনে 2 লেখা আছে তাহলে আমাকে লেখা উচিত কি x প্লাস Y/4। বুঝা গেল কি বললাম, মানে এখানে আসছিল কি বুঝেছো, এখানে আসছিল হচ্ছে 2x প্লাস Y/2, যেহেতু এখানে 2 আছে তার মানে আমরা কি করলাম 2 দিয়ে ডিভাইড করে জিনিসটাকে লিখলাম, যেটা আসছে x প্লাস Y/4। ওকে দেখো তাহলে x প্লাস Y/4, যদিও এখানে অক্সিজেনের ব্যালেন্সিংটা আবার কোনো কাজে লাগবে না, কারণ কি আমাকে হচ্ছে হাইড্রোকার্বন বলেছে, কার্বন ডাই অক্সাইড বলেছে আর ওয়াটার ভেপার বলেছে। এটা কত ml ছিল 10 ml। দেখো এই নিউমেরিক্যালসটা কিন্তু খুবই ইজি, দেখে যতটা টাফ মনে হচ্ছে ততটাই ইজি। কার্বন ডাই অক্সাইড কত 40 ml আর ওয়াটার ভেপার কত 50 ml। এখানে কিন্তু কেউ গ্রামে নেই, সবাই ml এ আছে। একটা জিনিস মাথায় রাখো, যে কোনো কেউ যদি 22.4 লিটার থাকে তাহলে সেটা হচ্ছে 1 মোল, ঠিক না? তাহলে 22.4 লিটার মানে কি 22.4 লিটার মানে হচ্ছে 22400 ml থাকা মানে কিন্তু 1 মোল, সে যে কোনো কম্পাউন্ডেরই হলো। তার মানে কি অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করো, যদি আমরা তার মানে ml কে মোলে কনভার্ট করে দিই তাহলে সবার সাথে হচ্ছে বাই এই ফ্যাক্টরটা চলে আসবে। তার মানে যদি আমরা রেশিওটা বার করি আলটিমেট এই রেশিওটাই থাকছে, সবার তলায় কি হচ্ছে এই জিনিসটা দিয়ে বাই করে দিলাম, দিয়ে মোল পাচ্ছি। তার মানে মোলের যদি আমি রেশিও বার করি, ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি মোলের রেশিও এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে মোলের যে রেশিওটা পাচ্ছি এখান থেকে ডাইরেক্ট আমরা মোল রেশিও পাচ্ছি না, তাহলে রেশিও অফ মোলস অ্যাকচুয়ালি কি আসছে, রেশিও অফ মোলস যদি বার করি তাহলে দেখো 1:4:5। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা তার মানে কি 1 মোল থেকে এটা 4 মোল প্রডিউস হচ্ছে, তাই তো? তাহলে দেখো এটা 1 মোল থেকে এটা কত মোল প্রডিউস হয়, এক তো কতটা ইজি দেখো, এটা 1 মোল থেকে কত মোল প্রডিউস হয় x মোল, আর কোশ্চেন ওয়াইজ 1 মোল থেকে কত মোল প্রডিউস হচ্ছে 4 মোল, তাহলে x ইকুয়াল টু কত পেলাম 4। নেক্সট 1 মোল থেকে কত মোল তৈরি হচ্ছে, 1 মোল থেকে তৈরি হয় Y/2, আর এখানে 1 মোল থেকে কত তৈরি হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারি যে Y/2 ইকুয়াল টু 5, তাহলে y ইকুয়াল টু কত হলো 10। তাহলে হাইড্রোকার্বনের ফর্মুলা কি হলো, ফর্মুলা অফ হাইড্রোকার্বন তার মানে কি আসছে CX মানে C4Hy মানে হচ্ছে H10, তার মানে হচ্ছে অপশন ডি ছিল কারেক্ট। ওকে, তাহলে এটা একটা টাইপ শিখলাম। দেখো এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, এটা জেইতে অনেকবার এসেছে প্লাস বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলছি দেখো, এ স্যাম্পল অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট ওয়েটেড 2.21 গ্রাম। দেখো এই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, দুটো মিক্সচারের মোট ভ্যালু কত 2.21 গ্রাম ইজ ইগনাইটেড টু কনস্ট্যান্ট ওয়েট অফ 1.152 গ্রাম। 1.152 গ্রাম মানে কি হলো, একে হিট করা হলো। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কি একটু আগেই বলেছি ক্যালসিয়াম অক্সাইড হয়, কার্বন ডাই অক্সাইড হয়, তার মানে কি কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেরিয়ে গেল, শুধু ক্যালসিয়াম অক্সাইডটা পড়ে থাকলো। একই রকম ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলেও তাই হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডটা পড়ে থাকবে, কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে। তার মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার পর যেগুলো পড়ে আছে তাদের ভলিউমটা হচ্ছে 1.152 গ্রাম। দ্য কম্পোজিশন অফ দ্য মিক্সচার ইজ মানে মিক্সচারটা কত গ্রাম করে কোনটা আছে। দেখো চারটে অপশন বলেছে, চারটে অপশনের মধ্যে বলা আছে 1.187 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্লাস 1.023 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। বি এরটা রিভার্সে দেওয়া আছে আর সি এরটা একই ভ্যালু দুটো লেখা আছে, ডি এরটাও তাই একই ভ্যালু দুটো লেখা আছে। এবার মজার ব্যাপার দেখো, এই নিউমেরিক্যালসটা করার আগে একটা কথা ছোট্ট করে বলে দিই, কারণ কি আগে হচ্ছে ব্রেন তারপরে হচ্ছে কেমিস্ট্রি। দেখো এটা হচ্ছে মিক্সচারটা কত হবে 2.21 গ্রাম। এবার আমাকে বলো 1.023 আর 1.023 এটা অ্যাড করে কখনো কি 2.21 আসে? আসে না, তার মানে অপশন ডি আমার শুরুতেই কাটা।
একই রকম ভাবে 1.187 আর 1.187 এরা অ্যাড করে কখনো কি 2.21 আসে? আসে না, তার মানে অপশন সিও কাটা। তাহলে আমার হাতে পড়ে থাকলো দুটো অপশন, আইদার অপশন এ নাহলে হচ্ছে অপশন বি। এবার দেখো শুরু করি কিভাবে হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট, একে হিট করলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম কার্বনেট, একে হিট করলে তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। দেখো আমার কার্বন ডাই অক্সাইডটা লাগবে না। এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট কত হয়? 100, আর ক্যালসিয়াম অক্সাইড তাহলে কত হচ্ছে? 40। ক্যালসিয়াম 40 আর অক্সিজেন হচ্ছে 16, মানে হচ্ছে 56। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট কত হচ্ছে? ম্যাগনেসিয়াম হচ্ছে 24, কার্বন হচ্ছে 12 আর O3 মানে হচ্ছে 48, 60 প্লাস 48 মানে হচ্ছে 84। তাহলে এটা হচ্ছে 84। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত হচ্ছে? 24 প্লাস 16 মানে হচ্ছে 40। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড কত হলো? 40। তাহলে একটা জিনিস দেখো, এটা 100 গ্রাম থাকলে এটা এখন থাকছে 56 গ্রাম, আর 84 থেকে থাকছে 40 গ্রাম। তাহলে নিউমেরিক্যালটা করবো কি করে? কোনটা কত আছে জানি না, সিম্পল হিসেব। তুমি একটাকে দুরকম ভাবে করা যায়, একটাকে x ধরতে পারো, তাহলে আরেকটা কত হবে? 2.21 মাইনাস x, এইভাবে নিউমেরিক্যালটা করতে পারো। আর আরেকটা জিনিস করতে পারো, নাহলে সিম্পল a প্লাস a আর b ধরে নেবো। তো যা খুশি করো, কোনো অসুবিধা নেই, আলটিমেট ব্যাপারটা সেম হবে। ঠিক আছে, তো আমি a আর b ধরে করাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে এটা 100-এ থাকে 56, তাহলে এটা a থাকলে এটা কত থাকবে? আর এটা 84 থাকছে 40, তাহলে এটা b থাকলে এটা কত থাকবে? চলো তো মুখে মুখে হয়ে যাবে। তার মানে কত হচ্ছে এটা? তার মানে থাকছে কত? 56 ইন্টু a বাই 100, তার মানে 56 a বাই 100। আর এটা কত আসছে? 40 ইন্টু b বাই 84, তার মানে হচ্ছে 40b বাই 84। ঠিক আছে, তাহলে আমরা দুটো সলিউশন পেলাম, a আর b এরা অ্যাড করলে অবভিয়াসলি কত হবে? a প্লাস b যদি অ্যাড করি তাহলে আসবে 2.21। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কি আসছে? 2 নম্বর ইকুয়েশন আসছে 56a বাই 100 প্লাস 40b বাই 84 ইকুয়াল টু, যে রিমেনিংটা পড়ে আছে, রিমেনিংটা কত? 1.152। এই দুটোকে আমাকে সলভ করতে হবে। এটা একটা বড় কেস যে সলভ করতে হবে, কিন্তু কে কত ইজিলি সলভ করতে পারে। তো সলভ করলে যে ভ্যালুটা আসবে সেটা আমি বলে দিচ্ছি। ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে অপশন এর ভ্যালুটা কারেক্ট, মানে হচ্ছে a ইকুয়াল টু আসবে হচ্ছে 1.187 আর b ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 1.023। ঠিক আছে, এই সলভটা তো একদম পুরো ক্লাস 10th লেভেলে ছিল, কোনো অসুবিধা নেই, সলভ করে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টাইপের নিউমেরিক্যাল, সেটা দেখে নেবে। এরকম টাইপের নিউমেরিক্যাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, দেখবে প্রচুর পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপর লাস্ট একটা টাইপ নিয়ে আসবো যেখানে ইম্পিউরিটিতে কত পার্সেন্টেজ ইম্পিউরিটি আছে ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে মোল কনসেপ্ট স্টয়কিওমেট্রির উপর বেস করে। ওকে, আমরা মোল কনসেপ্টের লাস্ট টাইপ নিয়ে ডিসকাস করবো। যে এই আসা কোশ্চেন দেখো কি বলছে, এ ইমপিওর স্যাম্পল অফ NaCl, মানে NaClটা কি আছে? ইমপিওর, মানে বোঝায় কোশ্চেন এই ইমপিওর স্যাম্পল অফ NaCl মানে কি? NaCl এ কিন্তু পুরোটা NaCl নেই, অনেক কিন্তু ইম্পিউরিটি মিশে আছে। রিঅ্যাক্টেড উইথ এক্সেস সিলভার নাইট্রেট, ওই জন্য সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করানো হচ্ছে টু প্রডিউস 9.812 গ্রাম AgCl। ঠিক আছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ইম্পিউরিটি ইন দ্যাট NaCl স্যাম্পল। দেখো সব থেকে আগে কি করতে হবে? ব্যালেন্স রিঅ্যাকশন লাগবে, তাই তো? তাহলে রিঅ্যাকশনটা কি হচ্ছে? NaCl প্লাস AgNO3, এখান থেকে তৈরি হচ্ছে কত কি? AgCl প্লাস NaNO3। দেখো লাগছে কি? আমার AgCl এর পরিমাণটা বলা আছে, AgCl এর পরিমাণটা কত বলা আছে? 9.812 গ্রাম। আর NaClটা কত আছে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটাতে বলা হয়নি
ये 5 ग्राम इम्पियोर सैंपल ना এখানে কোশ্চেনে 5 গ্রাম কথাটা বলিনি ये 5 গ্রাম 5 গ্রাম ইম্পিওর স্যাম্পল অফ NaCl হ্যাঁ তাহলে কিন্তু হবে না কারণ NaClটা বলা আছে 5 গ্রাম এবার তুমি বলতে পারো যে NaCl তো 5 গ্রাম বলা তাহলে কি করছি আমরা ব্যাপারটা বুঝো ইম্পিউরিটি আছে NaCl এর মধ্যে মানে অ্যাকচুয়ালি অরিজিনাল NaCl কত আমি সেটা বার করতে চলেছি এখান থেকে বোঝা গেল কি বললাম কারণ NaCl এর সাথে কি আর অনেক কিছু মিশে থাকতে পারে সেগুলো বাদ দিয়ে অরিজিনাল NaCl কত আছে কি করে বুঝবো কারণ NaClই একমাত্র সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করে সিলভার ক্লোরাইড বানাবে বাকি যারা আছে তারা তো সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করবে না তো এই কারণের জন্য সিলভার ক্লোরাইড থেকে আমরা NaCl এর অ্যাকচুয়াল যে পরিমাণটা আছে সেটা আমরা জানতে পারবো দেখো তাহলে প্রথমে যেটা বার করতে হবে NaCl এর মলিকুলার মাস NaCl এর মলিকুলার মাস কত NaCl এর মলিকুলার মাস হচ্ছে 23 আর হচ্ছে 35.5 তার মানে হচ্ছে 58.5 তাহলে NaCl এর কত হলো 58.5 আর AgCl কত হচ্ছে সিলভার হচ্ছে 108 ধরে নাও ঠিক আছে আর তোমার হচ্ছে Cl কত 35.5 তার মানে 5 হাতের 1 8 5 13 হাতের 1 143.5 143.5 গ্রাম একদম পুরো ইজি নিউমেরিক্যালস হয়ে গেল তার মানে কি হচ্ছে 143.5 গ্রাম AgCl থেকে NaCl কত হচ্ছে 58.5 গ্রাম তাহলে 1 গ্রাম থেকে কত আর 9.812 গ্রাম AgCl থেকে কত হচ্ছে দেখো 58.5 বাই 143.5 ইন্টু 9.812 এটা ক্যালকুলেট করবে করলে আসছে 4 গ্রাম ওকে 4 গ্রাম তাহলে NaClটা কত আসছে 4 গ্রাম এইবার দেখো পার্সেন্টেজ অফ ইম্পিউরিটি করে বার করব NaCl গিভেন স্যাম্পলে কত ছিল 5 গ্রাম কিন্তু এখানে কত গ্রাম আছে বলছে 4 গ্রাম তাহলে অ্যাকচুয়ালি ইম্পিউরিটি কত আছে ভালো করে বোঝো 5 গ্রামে 4 গ্রাম হচ্ছে অরিজিনাল NaCl তাহলে ইম্পিউরিটি আছে কত 5 - 4 = 1 গ্রাম কিন্তু এখানে কতটা আছে জানতে চাইনি পার্সেন্টেজ জানতে চেয়েছে তাহলে পার্সেন্টেজ মানে কি 100 এর রেসপেক্টে বার করতে হয় তাহলে ইম্পিউরিটি অফ দ্যাট NaCl স্যাম্পল ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি বার করতে হয় মোট কত গ্রাম 5 গ্রাম তার মধ্যে ইম্পিউরিটি আছে কত 1 আর 100 এর রেসপেক্টে করলে ইনটু 100 তার মানে হচ্ছে 20 তার মানে ইম্পিউরিটি পার্সেন্টেজ কত হলো তাহলে 20% ওকে তাহলে এখানে ইম্পিউরিটি পার্সেন্টেজ কত হলো 20% এই হলো আমাদের মোল কনসেপ্ট এন্ড স্টয়কিওমেট্রি ঠিক আছে যা যা নিউমেরিক্যালস এর টাইপ হয় মোটামুটি সবই দেখিয়ে দিই